আল্লাহ তাআলা যে নির্দেশগুলো আমাদের দিয়েছেন, প্রথম কি বলেছেন? উফ শব্দ ব্যবহার করা যাবে না। তারা যখন বয়সে উপনীত হবে তাদের খেদমত করতে হবে। খেদমত করতে গিয়ে উফ শব্দ বের করা যাবে না, এমনকি তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, আর তাদের জন্য নম্র বাহুগুলো প্রসারিত করে দিতে হবে। পারবো না ভাই আমরা এগুলো ইনশাআল্লাহ? আমি যদি করি আমার সন্তানও আমার জন্য করবে। আমার বাবা মার খেদমত আমি করলে আমার সন্তানও আমার খেদমত করবে, আর আমি যদি না করি আমার সন্তানও আমার খেদমত করবে না। সূরা লোকমান 31 সূরার 14 এবং 15 আয়াতটি আমি সংক্ষিপ্ত আকারে বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছরে তাকে 2 বছর পরে তাকে দুধ ছাড়িয়েছে, দুধ ছাড়ানো হয়েছে। অর্থাৎ 2 বছর পর্যন্ত তার মার কাছ থেকে সে দুধ পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি, সুতরাং তোমরা আমার এবং তোমাদের পিতামাতার আনুগত্য স্বীকার করো। আমার এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পিতামাতার শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। কি দিয়ে পিতামাতার শুকরিয়া আদায় করবেন? আপনার কাছে বিশেষ কিছু নাই, আপনি বারবার করে এই দোয়াটা দিয়ে শুকরিয়া আদায় করে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আপনার ভাই অসুস্থ হয়ে পড়েছে, আপনার দেওয়ার মতো তেমন কিছু নেই, একটু সেবা যত্ন করেন, বারবার করে এই দোয়া পড়েন, আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবে। আপনার বাবা মা দুনিয়াতে নাই, বারবার পড়ে, আল্লাহ কবরে সাহায্য করবে। সন্তানের জন্য বাবা মা জাহান্নামে যায়, সন্তানের জন্য বাবা মা জান্নাতের কারণ নয়, মনে রাখবেন। বাবা মার জন্য যেমন সন্তান জান্নাত জাহান্নামের কারণ, আবার সন্তানের জন্য বাবা মা জান্নাত জাহান্নামের কারণ। এই জন্য সন্তানকে মানুষ করার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করতে হবে। সামনে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করার চেষ্টা করব।